তখন একটাই তোমার কমেন্ট দেখতে চাই কিন্তু তাদের এইটা করা উচিত। এই সময় যদি চলে বলো বা যাদের জন্য আমাদের দর্শক তারা যদি আবদার করে আমার মনে হয় ওইটা একটা ভবিষ্যতে আপনি যেটা বন্ধ করে এখন যেটা দরকার সেটা হচ্ছে ধূমকেতু কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই পৌঁছাই ধূমকেতু যাতে তাদের মনে হয় যে না ধূমকেতু আমাকে প্রথম নিয়েই দেখতে হবে, সেটাই এখন আমাদের চেষ্টা। দেখবা চ্যাম্পের যখন চ্যাম্পের যেদিন ফার্স্ট প্রমোশন হয় সেদিন তোমার চোখে জল দেখেছিলাম এবং হয়তো ভেবেছিল ধূমকেতু হবে কিন্তু চ্যাম্প দিয়ে হয়। তো আজকে মানে এই যে আবার প্রমোশন সেইভাবে শুরু হলো ইন্টারভিউ ছাড়া, কি মনে হলো মানে ফাইনালি কি মনে হচ্ছে? এই ইমোশনটা আমার মনে হয় না কোনটা আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো। নন একটা থেকে একটা হওয়ার লড়াইটা, ভালো ছবি করার তাগিদটা, মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি, সেই ছবি 9 বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণা, এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সব কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় যে আছে যেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারছি না। তো এইটুকুই বলতে পারবো যে একটা দারুণ সবাই দুরন্ত অভিনয় করেছে, একটা দুরন্ত ডিরেকশন দিয়েছে প্রডিউসার রানা সরকার এবং আমরা চেষ্টা করেছি যে একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। আজকেও 10 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো খাদান দুটোকে আমরা প্রমোশন করছি, কারণ এই ছবিটাও সেই প্রমোশনটা পায়। সেটা এটা আমাদের এটা না মনে হয় আমরা আড়াল করে চলছি 10 বছর ছবি যা হবে দেখা যাবে, সেটা না। আমরা অতটাই ভালোবাসা, অতটাই ইমোশন, অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে, যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে। ধূমকেতু একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে, কেন সেই আবেগটা কেন আমরা এখনো বাঁচিয়ে রেখেছি এই আবেগটাকে, সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেইটা সত্যি ডিজার্ভিং। এই ছবিটা কেন যে আটকে ছিল, এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে, এটা তার দারুণ একটা। ধূমকেতু এখন থেকে কি এবার ধূমকেতু কি বেরোনোর কোনো সম্ভাবনা আছে? বলছি যে সেই সময় যখন ছিল দেবদা, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যেমন প্রমাণ করে ফেলেছেন সেই সময় সেই লড়াইটাই ছিল। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি বুনোহাসে। হ্যাঁ, বুনোহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, আমাদের যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, যা হয় সেইটা কোনো ভালো দেখেনি আর কি। তারপরে আবার আমরা করে এবারে তো হবেই, এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কি ভালো গল্প, আমি কিভাবে রিমেক থেকে বেরোবো চেষ্টা করছিলাম। চাঁদের পর সেখানে দিয়েছিলাম অন্যরকম একটা গল্প। তারপরে অনিরুদ্ধ চৌধুরী মানে টনিদা তখন 2 মাস নিয়ে আসে আমার কাছে। তারপরে রান্না ফোন করে, তখন আমি খুঁজছিলাম মানে স্ক্রিপ্ট। তখন কৌশিক দাস আলাদা হয়, কৌশিক দা বলবো কে আমি একটা ছবি করছি ধূমকেতু। অবাকই ছিলাম কারণ তখন আমাকে নন একটা, এখন বলছে নন একটা, কিন্তু বিশ্বাস করুন 10 বছরের লড়াইটা সবাই নন একটা বলেই পরিচিত ছিল। আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু একটা তখন আমরা পারছি না। খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো। এবার কৌশিকদার সাথে বসি, কৌশিক আমাকে একটা গল্প শোনায়, আমি মুগ্ধ, আমি প্রেমে পড়ে গেছিলাম। কৌশিক একটা বলো না ডান্স কি ভিতরে একটা ধূমকেতু, ভিতরে শুধু একটা না, এটা ধূমকেতু সমুদ্র, মানে ততটা আবেগ এই ছবিটা নিয়ে আমার আছে, সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। মূল্যটা বলবে যে দেব শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল, না 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 না, এই ছবিটা দেখুন। এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য বা আমরা হয়তো তারা নির্বাহিত করি, সেটাও হতে পারে, তাদের জন্য এটা শেয়ারটা আছে। মানে আমি কি বলবো, তখন না এমন একটা প্যাশন ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এই প্যাশনটা তো হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে। অফকোর্স রানাদা চেয়ারটা নিয়েছিল, রানাদার অবদান অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিংয়ে,
হঠাৎ করে আমরা বললো যে না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তখন আমরা অন্য কোথায় করবো, আমি বাজেট বাড়বে ওরা সেটা আমি দেখে নেবো। আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, আবার এক খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচা জন্য মানুষটা পিছনে করার জন্য হাঁটেনি, সবাই তো বললাম আমরা নৈনিতালে শুট করবো, একটু নৈনিতাল, তারপর কাশ্মীরে শুট করবো। কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং প্ল্যান ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম। এটা নালকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ের আরো উঠতে হয়।